রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। এখন আল্লাহর নিয়ামত কি কি? যে আমরা খাবার খাচ্ছি, এটা আল্লাহর নিয়ামত। সবকিছু আল্লাহর নিয়ামত। এখন আল্লাহর নিয়ামতের মধ্যে কি কি আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতুল্লাহ। হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিয়ামত। এই নিয়ামতের কথা স্মরণ করার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, স্মরণ করো। সুবহানাল্লাহ। সেই নিয়ামতের মধ্যে আমাদের পেয়ারা নবীজিও আছেন। সুতরাং রাসূলের আগমন উপলক্ষে আমরা খুশি উদযাপন করি বৈধ উপায়ে, হালাল উপায়ে, শরীয়তসম্মতভাবে। এখানে আমরা কোনো নাচ গান করি না, দোল তাবলা বাজাই না, কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ করি না, নারী পুরুষ একত্র হয়ে কোনো ধরনের আমরা আয়োজন করি না। শরীয়তসম্মতভাবে আমরা পেয়ারা নবীজিকে স্মরণ করি, তাজিম করি। সেজন্য মনে রাখবেন, রসুলকে সম্মান করতে হবে, সর্বোচ্চ তাজিম করতে হবে। যে বিষয়গুলো রসুলের শানে রিলেটেড, রসুলের শানে সম্পর্কিত, এই বিষয়গুলোতে কথা বলতে সাবধানতা অবলম্বন করতে হবে। এগুলো ঈমান। ওয়াতুওয়াক্কিরুহু, রসুলকে সম্মান করার কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। সেজন্য সাবধান। পেয়ারা নবীজির শান ছোট হয় এরকম কোনো কিছু কাজ, কথা, কোনো কিছুতে আপনারা কান দিবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে পেয়ারা নবীজির যথাযথ সম্মান করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।